আসলে যে সংখ্যাগুলো আপনি বলছিলেন সব ঠিকই আছে এবং এ কথাটাও ঠিক যে এবার দ্বিতীয়বারের মতো অর্থাৎ গেল যে এসএসসি পরীক্ষা হয়েছিল এবং এবার যে এইচএসসি পরীক্ষা দুটোতেই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মন্ত্রী কিংবা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কেন্দ্রীয়ভাবে কোনো কেন্দ্র পরিদর্শন করবে না। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যতগুলো কেন্দ্র রয়েছে সেখানেও আসলে সংসদ সদস্য থেকে শুরু করে যারা পরিদর্শনে যেতেন অর্থাৎ একেবারেই পরীক্ষার সংশ্লিষ্ট লোকজন ছাড়া সেখানে কেউ যাবে না। এই সিদ্ধান্ত হওয়ার কারণেই কিন্তু আমি আসলে একটা বদ্ধ ঘরে আছি। এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে ঢাকা, তার যিনি চেয়ারম্যান রয়েছেন তার কার্যালয় অধ্যাপক তপন কুমার সরকার, তিনি আমার সামনে রয়েছেন। তার কাছে যাওয়ার আগে একটু তথ্য দিতে চাই যে প্রশ্নটি আমাকে করেছিলেন। আপনি জানেন যে এবার পরীক্ষা শুরু হওয়ার আগেই আসলে বৈরী আবহাওয়া ছিল, বিভিন্ন জায়গায় জলবদ্ধতা, বৃষ্টি তো হয়েছেই, এসব কারণে বাচ্চাদের পরীক্ষা কেন্দ্রে যেতে খুব বেগ পেতে হয়েছে। আর কেন্দ্রীয় যে শহরগুলো রয়েছে সেখানে তো যানজট একটা চিরচারিত সমস্যা আছেই। সেই ক্ষেত্রে এবং আরও যেটি জানেন যে এরই মধ্যে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, যেটি 8 তারিখ থেকে হয়তো শুরু হবে, তো 9 তারিখ থেকে। তো সেই ক্ষেত্রে আজকে সকালে খুবই ত্বরিত একটা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো, সেটি হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী বিলম্বে পৌঁছে, সেটা 1 ঘন্টাও হতে পারে, 1.5 ঘন্টাও হতে পারে, তাহলে তার পরীক্ষা তখন থেকেই শুরু হবে এবং 3 ঘন্টা পরে যে সময়টা বর্ধিত অর্থাৎ সে মিস করলো তারপর থেকে সেটা হবে। আমরা চলে যাচ্ছি সরাসরি বোর্ডের চেয়ারম্যান এবং সমন্বয়কারী অধ্যাপক তপন কুমার সরকার কাছে। একটু বলবেন সার্বিক পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আজকে 30শে জুন থেকে আমাদের উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষা শুরু করেছি। আমরা জানি যে বৈরী আবহাওয়ার জন্য আমাদের পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সকালবেলা থেকেই। আমি সকল শিক্ষা বোর্ডকে সেই মেসেজটা দিয়েছি যে আমাদের নিয়ম হলো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হয়। তো সেটি আমরা শিথিল করে বলেছি যে পরীক্ষার্থী যখনই কেন্দ্রে আসবে তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি জলাবদ্ধতার জন্য বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য যে কোনো কারণে যদি কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে দেরি হয়, আর যদি আধা ঘন্টা দেরি হয় বা 1 ঘন্টা দেরি হয়, তাহলে ওই পরীক্ষাটা শেষ করবে আবার 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে। সেভাবে আমাদের একটা নির্দেশনা আছে। পাশাপাশি আমি আমাদের পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে বলবো, যেহেতু আমাদের এখন একটা বৈরী আবহাওয়া চলছে, আমাদের একটা পাবলিক পরীক্ষা আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছি এই সময়টায়, তাদেরকে বলবো যে তারা যেন পূর্ব প্রস্তুতি নিয়ে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যানজট এবং এই বৈরী আবহাওয়া মাথায় রেখে যেন কেন্দ্রে আসে, সেইভাবে তাদের প্রতি পরামর্শ রইল। যদি কোনো রকমের বিপদ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই বিষয়ে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ অধ্যাপক তপন কুমার সরকার। মৃত্তিকা, যেটি বলছিলাম সেটি হচ্ছে যে সারা বাংলাদেশে তো পরীক্ষা চলছেই এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় যে কন্ট্রোল রুম আছে সেখান থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এখানে ঘটেনি। তবে আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার খানিকক্ষণ আগেই বোর্ডের চেয়ারম্যানকে আমি প্রশ্ন করেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব, সেটা তো আসলে বরাবরের মতো এবারও আছে। তো এক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ বলছে যে কিছুটা হয়তো কমেছে, এটা অনৈতিকভাবে অর্থ উপার্জনের জন্য অনেকেই করছে, তবে এক্ষেত্রে কেউ যেন পা না বাড়ায়। মোটামুটি মৃত্তিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, যেটা আপনাকে জানিয়ে দিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।